ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য। আসসালামু আলাইকুম। আমি জাতীয় নাগরিক পার্টির এবার ইশতেহার বিষয়ক উপকমিটির সেক্রেটারি ছিলাম। তো ইশতেহার প্রণয়নের কাজে আমি কাজ করেছি। আমার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি পিএইচডি করতেছি অ্যাস্ট্রোফিজিক্সে, ইউনিভার্সিটি অফ প্যারিসে। তো প্রফেশনালি আমি পলিটিক্স থেকে খুব দূরে, কিন্তু যে দেশের জন্য কাজ করার যে জায়গা থেকে এখান থেকে নাগরিক কমিটিতে, তারপর নাগরিক পার্টিতে যুক্ত হওয়া এবং এবার ইশতেহার প্রণয়নের কাজে যতটুকু আমি সাহায্য করতে পেরেছি। ইশতেহারটা আমরা তৈরি করি তখন আমরা আসলে কী করতে চেয়েছি সে জায়গা থেকে। তো ইশতেহার দেওয়ার প্রচলন তো নতুন না। আমরা হচ্ছে এখন আপনি ইন্টারনেটে খুঁজলে 91, আপনার 2001, এমনকি 1970-এর নির্বাচনী ইশতেহারও পাবেন। তো ইশতেহারের ক্ষেত্রে যেটা হয় যে এটা পার্টিগুলো ইউজুয়ালি আপনার একটা পিআর ডকুমেন্ট হিসেবে এটাকে কনসিডার করে যে জনগণকে আমরা ফ্ল্যাশি একটা জিনিস দেখাবো যে এই যে আমরা এটা করবো এটা করবো। কিন্তু এখানে যে জিনিসটার ঘাটতি আমার সবসময় মনে হয়েছে যে ছিল সেটা হচ্ছে আপনার যেটা বলে একদম এই অ্যাকশন আইটেমের খুবই অভাব। মানে সবসময় বলা হয় এই হচ্ছে আমাদের সমস্যা সমাধানে আমরা যথাযথ পদক্ষেপ নিব। এই যে এইটা আমার যানজট সমস্যা সমাধানে আমরা যথাযথ পদক্ষেপ নিব, যেটা হচ্ছে হয়তো আমরা আপনার যদি মনে থাকে আমরা ক্লাস 7-8-এ যখন ওই প্যারাগ্রাফ লিখতাম লোডশেডিং বা তখন আমরা লিখতাম যে গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপস। এই টাইপের একটা প্রবণতা আমরা সবসময় দেখেছি। আমরা একদম স্ট্রিক্টলি চেয়েছি যে এটা অ্যাভয়েড করতে, কারণ যথাযথ পদক্ষেপ নেওয়া মানে কিছুই মিন করে না। কারণ সবাই হচ্ছে এটাতে অ্যাগ্রি করে যে যথাযথ পদক্ষেপ নিব। তাহলে আপনি এখানে পার্থক্য করবেন কীভাবে পার্টিগুলোকে? এই পার্থক্য করতে উপায় নেই। যদি আপনি পার্থক্য করতে না দেন জনগণকে, যদি আপনার পার্থক্যটা আপনি জনগণের সামনে অন্য পার্টি থেকে আপনার পার্থক্যটা যদি জনগণের সামনে আপনি তুলে না ধরেন, সেক্ষেত্রে আপনি জনগণকে বাধ্য করতেছেন ট্রাস্ট করতে একটা পার্টিকে। তখন আপনি ইলেকশন ডিবেটটা নিয়ে যাচ্ছেন ট্রাস্টে, যে জনগণ কোন পার্টিকে বেশি ট্রাস্ট করে অথবা কোন পার্টিকে কম হেট করে, এইখানে আপনি জনগণকে নিয়ে যেতে চান। কিন্তু আমরা শুরু থেকে চেয়েছি পলিসি ভিত্তিক ডিবেটটা করতে। আমরা চাই যে পার্টিগুলো তাদের যে পলিসি সেটা জনগণের সামনে প্রকাশ করবে, জনগণ যেটা হচ্ছে পছন্দ করবে পলিসি ভিত্তিক সেইভাবে ভোট দিবে। তো এটা ছিল আমাদের মূল ফিলসফি। এর সাথে আর দুইটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট। এক হচ্ছে 100 আইটেম, যেটা বললাম 100 আইটেমের সাথে আরেকটা যেটার সাথে চলে আসে হচ্ছে, যেহেতু আমরা গরিব দেশ, আমাদের বাজেট, আমরা কতটুকু বাজেট এখানে অ্যালোকেট করতেছি, কত বছরে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি। কারণ আমাদের পার্লামেন্টারি টার্ম তো 5 বছরের। তো আমরা যদি 20 বছর মেয়াদি একটা জিনিস বলি, আমরা অন্তত আমাদের বলা উচিত 5 বছর আমাদের এটুকু করার ইচ্ছা যেটা সামনে কন্টিনিউ করা যাবে। তো আমরা এই যে বাজেট এবং হচ্ছে যে টাইমলাইন, এটা রাখার চেষ্টা করেছি। আপনারা যদি আমরা ফুল ডকুমেন্টটা পড়েন, আমরা প্রত্যেকটা প্রজেক্টে আমরা চেষ্টা করেছি টাইমলাইন বলতে এবং বাজেট বলতে। কারণ আমরা জনগণের কাছে এই কমিটমেন্টটা দিতে চাই। আমরা হচ্ছে এই কমিটমেন্ট দিতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। এই হচ্ছে আমাদের কমিটমেন্ট। তারপর যদি আমরা করতে না পারি, আপনারা আমাদের চেক করতে পারবেন। যদি শুধু বলতাম যথাযথ পদক্ষেপ, কার কাছে কতটুকু পদক্ষেপ যথাযথ, এই বিতর্কটা চলে আসে, তো এটা কোথাও আগে না।